কোনো ব্যক্তি যদি কাগজপত্র ব্যতি রেখে কোনো সম্পত্তিতে দীর্ঘদিন দখলে থাকেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির মালিকানা সত্ত্ব অর্জিত হয় কিনা। 1908 সনের তামাদি আইনের 144 অনুচ্ছেদের বিধান মোতাবেক কোনো ব্যক্তি যদি নিরবচ্ছিন্নভাবে কোনো স্থাবর সম্পত্তিতে বিনা বাধায় 12 বছরের ঊর্ধ্বকাল যাবৎ দখলে থাকেন, সেক্ষেত্রে তার একটা অ্যাডভার্স পজেশন তথা বিরুদ্ধ দখল অর্জিত হতো। তবে এই বিরুদ্ধ দখল অর্জিত হওয়ার ক্ষেত্রে সরকারি সম্পত্তি, কোনো ট্রাস্টি সম্পত্তি, অর্পিত সম্পত্তি বা শত্রু সম্পত্তি বেলা, খাস জমির বেলা এ অ্যাডভার্স পজেশন প্রযোজ্য নয়। 2023 সনের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে এই ধরনের অ্যাডভার্স পজেশনে বিরুদ্ধ দখলজনিত যে সত্ত্বর দাবিদার হতো, সেই দাবিকে দুর্বল করে দেওয়া হয়েছে। এই আইনের বিধান মোতাবেক একজন ব্যক্তিকে তার সত্ত্বের দাবিদার হইতে হলে, মালিকানা অর্জন করতে হলে তার চেইন অফ ওনারশিপ প্রমাণ করতে হবে। যেমন তিনি যদি খরিদ সূত্রে মালিক হন, খরিদা দলিল, বায়া দলিল, তিনি যদি ওয়ারিশ সূত্রে মালিক হন, তাহলে রেকর্ডেড টেনান্ট থেকে তার মালিকানা পর্যন্ত মালিকানার ধারাবাহিক বিবরণ, ওয়ারিশ সূত্রে মালিকানার বেসিস ভিত্তি এবং সর্বশেষ জরিপে তিনি দাবিদার ব্যক্তি বা তার পূর্ববর্তীদের নামে রেকর্ড কিংবা মিউটেশন এবং খাজনার দাখিলা যদি প্রদর্শন করতে পারেন, তাহলে তিনি প্রকৃতপক্ষে মালিক বলে গণ্য হবেন। অন্যথায় পেশি শক্তির দাবটে জোরপূর্বক কারো সম্পত্তি দীর্ঘদিন যাবৎ দখল করার দরুন তিনি মালিক বলে গণ্য হবেন না। ধন্যবাদ।